কোনো জৈব যৌগের আইইউপিএসি নোমেনক্লেচার কিভাবে করতে হয় বা আইইউপিএসি নোমেনক্লেচার করার যে নিয়মসমূহ তা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। তো স্টুডেন্টদের একটা প্রধান সমস্যা যেটা আইইউপিএসি নোমেনক্লেচার করার সময় স্টুডেন্টরা ফেস করে, যদি যৌগটি এইরকম লাইন স্ট্রাকচার হিসাবে দেওয়া থাকে তখন স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন চলে আসে যে স্যার এই ধরনের লাইন স্ট্রাকচার দিলে আমাদের নোমেনক্লেচার কিভাবে আমরা করব, বা অনেকে এই ধরনের নোমেনক্লেচার করার সময় কিছু প্রবলেম ফেস করে। তো এই ধরনের লাইন স্ট্রাকচার দিলে পরে কিভাবে তোমরা সহজে নোমেনক্লেচারটা করবে সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই তোমাদের এই ধরনের কোনো একটা লাইন স্ট্রাকচার তোমাদের দেবে, তোমাদের প্রথম কাজ হবে যে বিন্দুগুলো তুমি দেখতে পাচ্ছ ওই বিন্দুগুলোকে তুমি আগে এইভাবে মার্কিং করে দাও, বা এই ধরনের বড় বড় ডট দিয়ে মার্কিং করে দাও। এই যে ডট গুলো তুমি দিলে, এই ডট গুলোই হবে তোমার যে শৃঙ্খলটা তুমি দেখতে পাচ্ছ এই শৃঙ্খলের কার্বন। অর্থাৎ যতগুলো ডট তুমি দেখবে ততগুলোই শৃঙ্খলের মধ্যে কার্বন রয়েছে। এবার তুমি যখন এই ডট গুলো দিয়ে দেবে, এই ডট গুলোর সঙ্গে তুমি জানো যে কার্বনের হাইয়েস্ট যোজ্যতা হয় 4, অর্থাৎ কার্বন তার চারপাশে 4টেই যোজ্যতা বা 4টেই সিগমা বন্ধন গঠন করতে পারে। তো যদি এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে তাহলে তুমি বুঝবে এটা পুরোটাই কি সম্পৃক্ত একটা যৌগ দেওয়া আছে। তো এই সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে পরের কাজ হচ্ছে তোমাকে 4টে করে যে বন্ধন, এই বন্ধনগুলোকে স্যাটিসফাই করানো। দেখো, এখানে একটা বন্ধন অলরেডি ছিল, তাই এদিকে আমি আরো 3টে বন্ধন দেব। যেহেতু এদিকে তুমি দুটো বন্ধন দেখতে পাচ্ছ, তাই এক্ষেত্রে আমি এরকম দুটো বন্ধনকে দেব। অর্থাৎ এইভাবে আমি প্রত্যেকটা কার্বনের 4টে করে বন্ধনকে আমি দেখিয়ে নেব। এটা তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। যে ছোট ছোট বন্ধনগুলো তুমি দেখলে ওই বন্ধনগুলোর মধ্যে তুমি বসিয়ে দাও হাইড্রোজেন। হাইড্রোজেন বসানোর পর এবার তোমার কাছে নামকরণটা কিছুটা সোজা হয়ে যাবে। অর্থাৎ দেখো, ডট গুলো হচ্ছে সি, তার সঙ্গে যতগুলো হাইড্রোজেন দেখতে পাচ্ছ তো সেটাকে তুমি এবার তোমার মতন করে সাজিয়ে নাও। দেখো, প্রথমটা চলে আসবে CH3, তারপরেরটা চলে আসবে CH2, তারপরেরটা আসবে CH2, তারপরেরটাও আসবে CH2। এইভাবে তুমি যদি সাজিয়ে নাও, দেখো তোমার এই যে লাইন স্ট্রাকচার, যে উপরে যে লাইন স্ট্রাকচারটা তোমাকে দেওয়া ছিল এই লাইন স্ট্রাকচারটাই তোমার কাছে পরমাণু দেওয়া স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে। আশা করি এরপরে কিভাবে নোমেনক্লেচার করতে হয় সেটা তোমাদের জানাও আছে, বা যদি কারোর অসুবিধা থাকে তো আমি এই রিলেটেড ভিডিও আগে অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো যদি কোনো ক্ষেত্রে তোমাদের এরকম লাইন স্ট্রাকচার দেয় তাহলে লাইন স্ট্রাকচারকে কিভাবে নিচে যেভাবে আমি এঁকে দিচ্ছি এইরকম যৌগে কি করে পরিণত করবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যদি এরকম দেয়, যদি এরকম দেয় সেখানেও একই ব্যাপার। তোমার প্রথম কাজ হচ্ছে যতগুলো তুমি কর্নার বা পয়েন্ট দেখতে পাচ্ছ সেই পয়েন্টগুলোকে তুমি আগে গোল করে দাও। গোল করে দেওয়ার পর প্রথমে কার্বনের 4টে বন্ধনকে স্যাটিসফাই করো, ছোট ছোট বন্ধন এঁকে। বন্ধন আঁকার পর যেভাবে আমি এখানে হাইড্রোজেন দিয়েছিলাম সেরকম হাইড্রোজেন দিয়ে নাও। তারপরে তুমি দেখো যে এখানে দীর্ঘ শৃঙ্খল কোনটা। দীর্ঘ শৃঙ্খল বের করার পর তারপরে যেভাবে নাম্বারিং দিতে হয় সেভাবে নাম্বারিং দেবে। তারপরে যেভাবে নোমেনক্লেচার করতে হয় সেই নোমেনক্লেচারের বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে করেছি। তো আশা করি এরকম টাইপের যদি তোমাদের কাছে লাইন স্ট্রাকচার কম্পাউন্ড দিয়ে বলে যে আইইউপিএসি নোমেনক্লেচার করতে, তাহলে আশা করি তোমরা এবার যদি এইভাবে প্র্যাকটিসটা রাখো তাহলে তোমাদের কাছে জিনিসটা অনেকটা সোজা হবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি
যদি তোমাদের কাছে এরকম টাইপের যৌগ দেওয়া থাকে, মানে এই ধরনের লাইন স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, তখন তোমরা এই লাইন স্ট্রাকচার গুলোকে কিভাবে করবে। তো দেখো, যদি এরকম ফাংশনাল গ্রুপ তুমি দেখতে পাও, এই ফাংশনাল গ্রুপের আগের অংশ থেকে কার্বন শুরু হবে, ঠিক আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, যদি এই ধরনের স্ট্রাকচার হয় তখন কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেহেতু এই প্রান্তে কোনো কিছু লেখা ছিল না, তাই আমি এই প্রান্তটাকে কার্বন হিসাবে কনসিডার করব, কিন্তু এদিকে যেহেতু OH লেখা রয়েছে সেই কারণে এই প্রান্তটা কিন্তু আর কার্বন হিসাবে বলা যাবে না, তখন ওই বন্ডটা OH বন্ডের হিসাবেই থাকবে। তখন তোমরা এইভাবে করে নাও। এইভাবে করে নেওয়ার পর তারপরে আমি আগের ভিডিওতে বা আগের ভিডিওর আগের অংশেই আমি বলে দিয়েছি যে কিভাবে করবে। প্রথমে কার্বনের 4টে করে হাতকে ব্যালেন্স করে নেবে, ব্যালেন্স করে নিয়ে তোমরা ওখানেও নোমেনক্লেচার করতে পারো নাম্বারিং বসিয়ে, বা তোমার যদি মনে হয় যে ওইভাবে লেখার পর না আমি ফ্রেশ করে যৌগটাকে লিখে নেব, সেইভাবে লিখে নিয়েও করতে পারো। নোমেনক্লেচার কিভাবে, কোন যৌগের নোমেনক্লেচার কিভাবে করতে হয় সেটা আমার কিন্তু অলরেডি আপলোড করা আছে ভিডিও হিসাবে, আমি ডেসক্রিপশনে লিংকও দিয়ে রাখছি। আচ্ছা, এই যে বন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ড CHO, এই গ্রুপটা, এইটা হচ্ছে বন্ড OH আর এইটা হচ্ছে বন্ড COOH। লাইন স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা এইগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের লাইন স্ট্রাকচার দেওয়া থাকলেও নোমেনক্লেচার করতে সুবিধা হবে। আশা করি যেটা আমি উপস্থাপন করলাম সেটা তোমাদের কাছে সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। এরকম অন্য আরো কোনো সমস্যা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।